শীত চলেই এসেছে। শীতের প্রস্তুতির জন্য কি করলাম চলুন দেখা যাক। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটি। শীত চলে এসেছে, তাই বাচ্চাদের জন্য শীতের জামাকাপড় কেনার জন্য গিয়েছিলাম মার্কেটে। ছোট ছোট ডিজাইন রঙিন জামাকাপড়গুলো দেখে ওদের চোখে ছিল খুশির ঝিলিক। ওদের একরকম উৎসব লেগে যায় যদি শপিংয়ের কথা শুনে। তো যাই হোক, শীতের জন্য প্রয়োজনীয় যা কিছু দরকার ছিল ঘুরে ঘুরে সব কিছুই নিয়ে নিলাম। বাচ্চারা প্রতিনিয়তই বাড়তে থাকে, তাই প্রতি বছরই তাদের শীতের নতুন নতুন জামাকাপড় প্রয়োজন হয়। কেনাকাটা শেষ করে বের হতেই দেখলাম বাচ্চার পছন্দের নারিকেলই, তাই ওর জন্য বেশি করে নিয়ে নিলাম। তারপর কেনাকাটা করে আমাদের অনেক ক্ষুধা পেয়েছিল, তাই চলে গিয়েছিলাম তিহারি খেতে। আর ওখানে আপনারা আমার বাচ্চার দুষ্টুমি দেখতেই পারছেন। আমরা অর্ডার করেছিলাম তিহারি। ক্ষুধা এমন একটা জিনিস যা শরীরের সাথে মনেরও সব যুক্তি হারিয়ে ফেলে। ক্ষুধাটা এমন এক জায়গায় পৌঁছেছিল, মনে হচ্ছিল যে কোনো কিছুই এখন পৃথিবীর সেরা খাবার হবে। খাবার আসতেই প্রথম কামড়েই মন ভরে গেল। এমনিতেই আমি তিহারি খেতে অনেক পছন্দ করি, আর তিহারি নামটা শুনলেই জিভে জল চলে আসে। আর তিহারি একটা কামড়েই যেন সব ক্লান্তি ভুলে যায়। এটা শুধু খাবার নয়, অন্যরকম একটা ভালোবাসার অনুভূতি। আজকে আমার সাথে আমার হাজব্যান্ডও তিহারি নিয়েছিল। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবার সাথে দেখা হয়ে যাবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।